টাইটানিকের নাম শোনেনি এমন মানুষ পৃথিবীতে খুবই কম। দীর্ঘ ৫ বছর অক্লান্ত পরিশ্রম ও বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তৈরি করা এই জাহাজটি প্রথম যাত্রাপথেই বড় এক দুর্ঘটনার সম্মুখীন হয়, যার ফলে এটি নিমেষের মধ্যে আটলান্টিক মহাসাগরের তলদেশে তলিয়ে যায়। তার সাথে সাথে তলিয়ে যায় আরও হাজার হাজার মানুষ। এত বড় দুর্ঘটনার মধ্যে থেকেও মাত্র কয়জন ব্যক্তি তারা তাদের জীবনকে রক্ষা করতে পেরেছিল, কিন্তু সেই জাহাজের মধ্যে থাকা বাকি লোকজনদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কী হয়েছিল সেই দিন? কী কারণে জাহাজটি এত বড় দুর্ঘটনার সম্মুখীন হয়? এই সকল বিষয় চিন্তা করলে আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। অদ্ভুত ইশারার নতুন একটি এপিসোডে আজকে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সময়টি ছিল ১৯১২ সালের ১০ই এপ্রিল। সাউদাম্পটন থেকে যাত্রী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে এই জাহাজটি, যার মধ্যে যাত্রী সংখ্যা ছিল ২,২০০ জন। তার পাশাপাশি বেশ কয়েকজন কর্মীও ছিল। যাত্রা শুরুর পথে প্রথমেই এক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় জাহাজটি। মাত্র ৪ ফুট দূরত্বের জন্য এসএসটি অব নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়, কিন্তু তারা বুঝতে পারেনি সামনে তাদের জন্য এর চাইতে আরও বড় একটি দুর্ঘটনা অপেক্ষা করছে। ৭৭ নটিক্যাল মাইল দিয়ে শেরবুর্গ থেকে ২৭৪ জন যাত্রী তুলে টাইটানিক ১১ই এপ্রিল রাত ১১:৩০ আয়ারল্যান্ডের পর্ট পেতাশ্রয় থেকে জাহাজে ওঠে ১১৩ জন তৃতীয় শ্রেণীর ও ৬০ জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়াটা অনেক বিপজ্জনক ছিল। সমুদ্রপথে কালবৈশাখী ও বড় বড় ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ার আশঙ্কা খুব বেশি ছিল, আর এই ঝড়ের প্রবাহ এতই তীব্র যে এটি সম্পূর্ণ জাহাজকে সমুদ্রের তলায় নিয়ে যেতে পারত। তবে টাইটানিকের ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন। মানুষেরা ভেবেছিল যে জাহাজটি অনেক বিশাল, তাই সমুদ্রপথে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা কালবৈশাখী এই জাহাজটির কোনো ক্ষতি করতে পারবে না। এসব ভেবে অর্ধেকের বেশি যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। ১৪ই এপ্রিল ঘড়িতে বাজে দুপুর ঠিক ২টা। আমেরিকার একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিকে খবর আসে টাইটানিকের যাত্রাপথে নাকি বড় একটি আইসবার্গ রয়েছে। তবে শুধু আমেরিকার জাহাজ নয়, আরও অনেক জাহাজ ঠিক একই সংবাদ টাইটানিককে দিয়েছিল। তবে টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে যে ছিলেন, তিনি তাদের দেওয়া তথ্যকে অপ্রয়োজনীয় বলে মনে করেন এবং বিষয়টিকে এড়িয়ে যান। যেহেতু সামনে এত বড় একটি বিপদ, তাই দুর্ঘটনার ৪০ মিনিট আগে ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে। তখন টাইটানিকের রেডিও অপারেটরের দায়িত্বে থাকা নাবিক রাগান্বিত হয়ে বলে তিনি এখন কাজে ব্যস্ত। তিনি ভাবতে থাকে, তাদের সামনে এত বড় বিপদ, তাই আমি তাদের সাথে যোগাযোগ করে খবর পৌঁছালাম, আর সে আমার সাথে এমন ব্যবহারটা করলো। তখন ক্যালিফোর্নিয়াম শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। তার কিছুক্ষণ পরেই টাইটানিক জাহাজের ক্যাপ্টেন তার জাহাজের সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল আকৃতির বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলোর ৮ ভাগের ১ ভাগ পানির উপরে দেখা যায়, বাকি ৭ ভাগ পানির মধ্যে থাকে, যা জাহাজের মধ্যে থাকা কোনো মানুষ দেখতে পারে না। তখন জাহাজের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জাহাজটিকে সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন। তবে টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই বিশাল আকৃতির আইসবার্গ দেখতে পায়। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল বললেই চলে। তখন টাইটানিকের অফিসার জাহাজটিকে বামে মোড় নেওয়ার অর্ডার করেন, জাহাজটিকে উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। কিন্তু টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি, কারণ টাইটানিকটি আইসবার্গের সঙ্গে ঘষা খেয়ে চলতে থাকে, যার ফলে টাইটানিকের ৯০ মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিকের সর্বোচ্চ ৪টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকার ক্ষমতা ছিল, তবে জলের প্রবাহ এতই তীব্র যে সঙ্গে সঙ্গে ৬টি কম্পার্টমেন্ট পানিপূর্ণ হয়ে যায়। তাছাড়া জাহাজে জল প্রতিরোধের জন্য ১২টি গেট ছিল, কিন্তু তাদের ভাগ্য এতই খারাপ ছিল যে বরফের সাথে ধাক্কা লাগার কারণে জল প্রতিরোধের গেটগুলো জাম হয়ে যায়। জল বের না হতে পেরে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক। রাত ২টা থেকে ২টা ২০ মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিক মহাসাগরের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের সঙ্গে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন তার আশেপাশে ৩টি জাহাজ ছিল। তার মধ্যে একটি জাহাজ টাইটানিক থেকে ৭ মাইল দূরে অবস্থান করছিল। তখন সেই জাহাজটি থেকে সাদা স্ফুলিঙ্গ ছেড়ে দেওয়া হয়, যাতে করে আশেপাশে যদি কোনো জাহাজ থাকে তাহলে তারা বুঝতে পারে যেন কোনো একটি জাহাজ বিপদে পড়েছে। টাইটানিক থেকে ৭ মাইল দূরে অবস্থানকৃত জাহাজটি জানতে পেরেছিল যে কোনো একটি জাহাজ বিপদের সম্মুখীন।
সেটা জানা সত্ত্বেও তারা সেই জাহাজের লোকজনদের উদ্ধার করতে যায়নি, কারণ জাহাজটিতে অবৈধ কিছু জিনিসপত্র ছিল। দ্বিতীয় আরেকটি জাহাজ টাইটানিক থেকে 14 মাইল দূরে একটি বরফখণ্ডের মধ্যখানে ছিল, কিন্তু টাইটানিকের সেই সাদা স্ফুলিঙ্গ সে জাহাজের ক্যাপ্টেন ভালোভাবে খেয়াল করতে পারেনি। সর্বশেষ জাহাজটির নাম কারপথিয়া। এটি টাইটানিক জাহাজের দক্ষিণ দিকে 58 মাইল দূরে অবস্থান করছিল। সেই জাহাজের ক্যাপ্টেন যখন রেডিওতে অসহায় মানুষের কান্না শুনতে পায়, তিনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং বরফের আস্তরণ ভেঙে টাইটানিকের দিকে এগিয়ে আসতে থাকে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, তখন ঠিক 1 ঘন্টা 40 মিনিট পর সেই জাহাজটি টাইটানিকের কাছে পৌঁছায় এবং 700 জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তাদের নিয়ে সেই জাহাজ সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়।